চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এখন একটা মুভি রিভিউ করবো যেটা হচ্ছে যে হলিউড মুভি দ্য সার্ভাইভাল থ্রিলার একটা মুভি। তো মুভির নাম হচ্ছে দ্য এন্ড অফ ওক স্ট্রিট। তো ওক স্ট্রিট মানে ওক স্মিথ নয় কিন্তু, ঠিক আছে। তো কীরকম মুভিটা হয়েছে তার আগে আমি একটা কথা বলতে চাই, যদি সিনেমাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, নতুন কনসেপ্টের মুভি এবং নতুন স্টাইলের মুভি। এবং যদি তোমার মনে হয় হলিউড মুভি দেখতে যদি দেখো, তোমার আওয়ার ওপেন টু দেখার পর যদি তোমার মনে হয় যে কোনো বাংলা সিনেমা দেখবে, তাহলে অবশ্যই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখে এসো। এবং সেটা ছাড়া যদি তোমার কোনো মুভি আর দেখতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই মুভিটা দেখে আসতে পারো। এটা কিন্তু সত্যি কথা বলতে কি, এটা কিন্তু ফ্যামিলির সাথে ভালো এই রেটেড মুভি, বাট স্টিল আমি বলবো যে এই মুভিটা যথেষ্ট ভালো হয়েছে। এবং এই রেটেড কেন দিয়েছে আমি এখনও বুঝতে পারলাম না ঠিকভাবে। আর সেভাবে এই রেটেডের মতো মুভি নয় এটা। তো মুভিটা কিন্তু ভালো লাগবে। ডাইনোসর যদি তার কারো জুরাসিক ওয়ার্ল্ড ভালো লেগে থাকে, সেরকম কনসেপ্ট যদি সে ভাবে, না সেটা না, বাট জুরাসিক ওয়ার্ল্ড টাইপেরই কিন্তু ডিফারেন্ট স্টোরি লাইন এবং একটা ফ্যামিলি ড্রামাকে ইউজ করে সার্ভাইভাল থ্রিলার মুভিটা বানিয়েছে। তো মুভিটার হচ্ছে বেসিক্যালি একটা স্টোরি, একদম সিম্পল স্টোরি, বেশি ডিপ ডাউনে যাওয়া চলবে না। একটা ফ্যামিলি, এখানে একটা ফ্যামিলি একজন আছে, তো ফ্যামিলি তারা হচ্ছে একটা জায়গাতে অক্সিড আছে, অক্সিড বলে জায়গাটাতে সেখানে থাকে এবং তারা রাত্রেবেলা তখন ঘুমোবে এবং ঘুম থেকে উঠে হঠাৎ করে তারা যখন বাইরে বেরোবে দেখবে যে ওখানে ডাইনোসরটা চলে এসেছে। এবার প্রশ্নটা হচ্ছে, ডাইনোসরটা তো হঠাৎ করে আসেনি, ডাইনোসরটা আইদার ওরা পিছনে চলে গেছে বা কিছু একটা আলোর কারণে দেখা গিয়েছিল রাত্রেবেলায়, সেই আলোর কারণে কোনো একটা জায়গা থেকে হয়তো ডাইনোসরটা এসেছে, বাট ডাইনোসরের টাইম ট্রাভেল করে আগে চলে এসেছে। কোনো একটা কারণ হবে, সেটা হচ্ছে তোমরা দেখে সিনেমাটা দেখলে বুঝতে পারবে। আর তারপরে হচ্ছে ডাইনোসররা এসে কীভাবে তাদের মানে ডাইনোসরদের হাত থেকে তারা কীভাবে বাঁচবে, আদৌ কি বাঁচতে পারবে, কতজন বাঁচতে পারবে, কীভাবে বাঁচবে এবং কীভাবে তারা ডাইনোসরদের হাতে বাঁচবে এবং ডাইনোসরগুলোকে পাঠাবে, না তারা হচ্ছে টাইম ট্রাভেল করে আরও পিছনে চলে থাকবে। সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয়, তাহলে এই মুভিটা নিয়ারেস্ট সিনেমা হলে চলছে এবং সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারো। এবং ওয়ান টাইম না 2 টাইমস আছে এবার আরামসে মুভি, ঠিক আছে, এটুকু বলতে পারি। তো এবার হচ্ছে মুভিটার পজিটিভ দিক দেখো। মুভিটা ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে মুভিটার স্টোরি, ঠিক আছে। মুভিটার স্টোরিটার একটা আলাদা রকম সোয়াগ রয়েছে, আলাদা রকম স্টাইল রয়েছে এবং আমার পার্সোনালি মুভিটার স্টোরিটা খুব ভালো লেগেছে। মুভি যে স্টোরিটা খুব সুন্দর করে লিখেছে, গুছিয়ে লিখেছে এবং ওকে যে জুরাসিক পার্কের একটু কনসেপ্টটা তুলে এনেছে হালকা করে, হালকা কনসেপ্টটাকে তুলে এনেছে ওখান থেকে এবং সেই জুরাসিক পার্কে সেই কনসেপ্টটাকে হচ্ছে ইউটিলাইজ করেছে এবং ইউটিলাইজ করে হচ্ছে সেটাকে হচ্ছে একটা ফ্যামিলি ড্রামাকে ইন্ট্রোডিউস করেছে, ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করিয়ে তারপরে মুভিটাকে হচ্ছে ক্রিয়েট করেছে এবং ক্রিয়েশনটা খুব সুন্দর এবং ইউনিক ওয়েতে করেছে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার পার্সোনালি ভালো লেগেছে, খুব সুন্দর সিনেমা। এবং সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ডিরেক্টর। দেখো যখনই একটা স্টোরি রাইটার একটা মানে স্টোরিটাকে বানায় এবং সে যখন মাথায় একটা কনসেপ্ট নিয়ে চলে, যে ডিরেক্টরের সাথে একটা মানে যখন একটা কনসেপ্ট চলে যে একটা জুরাসিক পার্কের একটা কনসেপ্ট রাখবো এবং একটা ফ্যামিলি, ওখানে কী হচ্ছে একটা জুরাসিক পার্কে কী একটা সায়েন্টিস্টদের ল্যাবের মধ্যে ঘটনাটা ঘটে, কিন্তু এটা কী হয়েছে সেই ল্যাবটাকে যে স্কুলে এনে একটা ফ্যামিলি একটা শহরে এনেছে, একটা স্ট্রিটে এনেছে এবং যখনই সে কনসেপ্টটাকে সেখানে ইনপুট করে এবং সেটা ডিরেক্টরের সাথে যদি খাপ খেয়ে যায়, ম্যাচ করে যায়, তখন হচ্ছে একটা এন্টারটেনিং মোমেন্ট আসবে এবং তখনই হচ্ছে একটা সুন্দর জিনিস আসবে, ঠিক আছে। তো ওই ফিলটা করতে হবে এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মোমেন্টটা ক্রিয়েট করতে হবে। ওই মোমেন্টটা ক্রিয়েট করলে এনজয় করা যাবে। সত্যি কথা বলতে কি, দুজনে একটা কথা আছে না, তো খাপে যদি ম্যাচ করে যায় এবং যেরকমভাবে স্টোরি রাইটার মানে লিখেছে যে এইভাবে রিপ্রেজেন্ট করো, ও যখন সেই প্লটগুলোকে পরপর সেভাবে সাবপ্লটগুলোকে সেভাবে ইন্টারেস্টিং বানায় এবং দুজন যখন খাপে লেগে যায়, তখন কিন্তু মুভিটা কিন্তু ভালো জায়গায় পৌঁছে। তো ডিরেক্টর কিন্তু এটা খুব ভালো ইন্টারেস্টিং একটা সাবজেক্টটাকে হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করেছে এবং স্টোরি টেলিংয়ের মানে 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 কী বলো সহায়কটাকে কিন্তু রেখেছে এবং সেই টেস্টটাকে রেখে একটা খুব সুন্দর একটা ডিরেক্টরের জায়গাটা খুব ভালো কাজ করেছে। দেখো বেসিক্যালি স্টোরি যে তুমি ধরো লিখছো, ঠিক আছে, দুরকম হয়। দেখবে একটা তুমি লিখছো আর তুমি দেখবে বলা, তুমি যদি সানডে সাসপেন্স দেখবে তুমি বুঝতে মীর বা দ্বীপের যখন ভয়েস দেখবে, এদের দুজনের ভয়েসের মধ্যে একটা আলাদা একটা গাম্ভীর্য আছে, ঠিক আছে, একটা দেখবে আলাদা রকম একটা রয়েছে। কিন্তু যখনই তুমি সেই জিনিসটাতে তুমি আমি তোমাকে পার্সোনালি বলছি যে যখনই সেই জিনিসটাতে হচ্ছে অন্য কেউ করতে পারবেন, তখন দেখবে তখন তোমার মনে হবে অন্য আরে পসাচ্ছে না, ঠিক আছে। ঠিক যেরকম তুমি ব্যোমকেশ ধরো, একই মুভি ব্যোমকেশের দুর্গ রহস্য, এই মুভিটা কিন্তু তুমি দেখবে এটা কিন্তু অনেকগুলো দেখিয়েছে, কিন্তু বিশ্বাস করো তোমার সবচেয়ে যদি আমার মনে হচ্ছে উইক লেগেছে সেটা হচ্ছে দেবদার হচ্ছে ব্যোমকেশের দুর্গ রহস্য। কারণ কি, ওখানে দেখো অ্যাক্টিংয়ের দিকেও বড় কথা, ডিরেক্টর কিন্তু কাজটা ভালো করতে পারেনি, ঠিক আছে। ডিরেক্টর সেভাবে ইন্টারেস্ট দেখাতে পারেনি, সেভাবে স্টাইল দেখাতে পারেনি এবং হচ্ছে কাস্টিংটা কাস্টিং হয়েছিল। এখানে যদি একটা আবির বা হচ্ছে অনির্বাণকে দিয়ে করাতো, তাহলে দেখতে একটা আলাদা রকম রয়েছে। বা তুমি যদি সুশান্ত সিং রাজপুতের ব্যোমকেশ ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি দেখতে চাও, তখন তুমি দেখতে হবে যে ওখানে একটা আলাদা রকম একটা রয়েছে, ওখানে কিন্তু ওই জিনিসটা আসবে না যতটা তোমার হচ্ছে আমাদের অনির্বাণ করেছিল। বা ইভেন হচ্ছে
সব্যসাচী বড় ছেলে করেছিল, তো সেই যে জিনিসটা না, সেই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে ছিল না। তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, ঠিক আছে? যখন ডিরেক্টর এবং রাইটারের হচ্ছে দুজনের হচ্ছে মনে মানে ম্যাচ করে যায় না, তখন দেখো একটা স্টোরিটার মধ্যে আরেকটা একটা সোয়াগ আছে। তো এই বেসিক্যালি এটা ডিরেক্টর কিন্তু এটা খুব ভালো কাজ করেছে। আমি এটা এক্সপ্লেনেশন এই জন্য করলাম, তার কারণ অনেক মুভি দেখবে তুমি স্টোরি রাইটার একটা আলাদা ওয়েতে ভাবছে, অ্যান্ড ডিরেক্টর সেটাকে একটু অন্যরকম ওয়েতে নিয়ে আসার চেষ্টা করতে। কিন্তু এখানে কি হচ্ছে, দুজনের না যখনই দুজনের সেম ওয়েতে চলে গেছে, তখনই মুভিটা একটা ভালো মুভি হয়ে গেছে। তো এবারে গেল হচ্ছে 3 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভিটার হচ্ছে কাস্টিং। কাস্টিংয়ের যে পারফরমেন্স রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স, আমি তোমাকে একটা কথা বলি যে যতগুলো রয়েছে প্রত্যেকেরই পারফরমেন্স খুব সুন্দর এবং টপ নচ রয়েছে। যেখানে ধরো তোমার ভয় বা হচ্ছে ফ্যামিলি বাঁচানোর জন্য বা যেখানে সার্ভাইভ করার জন্য যে এক্সপ্রেশন, বা যখন হচ্ছে নিজের মধ্যে একটা মানে ডিসকাশন কীভাবে বাঁচবে, সেই জিনিস ডিসকাশনগুলো করছে, সেই টেকনিকগুলো, সেই যে বলার ভঙ্গিগুলো না, অ্যাকচুয়ালি কিন্তু অনেক কিছু বাচন ভঙ্গির উপর হয়। তো ওই যে তখন ওই জিনিসগুলো কিন্তু খুব ভালো পজিটিভ পয়েন্ট থাকে, এবং সেগুলো কিন্তু এখানে দেখা দিয়েছে এবং সেগুলো কিন্তু ভালো লাগছে। বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে। তারপর নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই মুভির সবচেয়ে যেটা হার্ডকোর হয়েছে সেটা হচ্ছে মিউজিক। মিউজিকটা এত সুন্দর হয়েছে না, মানে মিউজিকের স্পেশালি ডলবি সাউন্ডগুলো যখন এত সুন্দরভাবে বাজছে তোমার মাথার সাইড দিয়ে, মনে হচ্ছে ডাইনোসরগুলো যখন এন্ট্রি নিচ্ছে না, মনে হচ্ছে না তোমার মাথার পাশ দিয়ে বেরোচ্ছে, মানে 4D না, বাট স্টিল তোমার মনে হবে যে এরকমভাবে যে পিছন থেকে আসছে। তো ওটাকে এত সুন্দরভাবে করেছে না। তো এটা দেখো শুধু মিউজিকের জন্য না, ডেফিনেটলি ওটা যে সিনেমাটোগ্রাফি, মানে যেটা ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা এগুলো এগুলো ম্যাটার করে। তো ক্যামেরা অ্যাঙ্গেল তার সাথে একটা জিনিস রয়েছে, তো বেসিক্যালি এত সুন্দর করে মিউজিকটা রয়েছে এবং এত মানে প্রত্যেকটা সিনকে না একটা আলাদা একটা মনে হচ্ছে একটা গুজবাম দিচ্ছে, ঠিক আছে? এই একটা কাজে মানে এতটাই ভালো ডিরেক্টর কাজ করেছে, মানে ডিরেক্টর কাজ করেছে বা তুমি যেটাই যে হোক, ঠিক আছে, সেটা খুব সুন্দর হচ্ছে। বিজিএমে মিউজিক ডিরেক্টর খুব ভালো কাজ করেছে। এরপর হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল। এখানে ক্যামেরা অ্যাঙ্গেল তুমি কয়েকটা স্পেসিফিক জায়গায়, প্রচুর জায়গা বুঝতে পারবে, ঠিক আছে? সেই জায়গাগুলো তোমার মনে হবে যে যে এই জায়গাগুলোতে মানে ক্যামেরার কাজগুলো কতটা করেছে, তোমার ভয় আসছে এবং ওইটা যখন ওই সামনে নিয়ে যাচ্ছে ফোকাস বা ডিফোকাস করছে, বা পিছন দিকে যখন ডাইনোসরগুলো আসছে, তোমার মনে হবে তোমার পিছন দিক থেকে আসছে। আমি অলরেডি বললাম, তো এগুলো সব ক্যামেরা অ্যাঙ্গেল এবং মিউজিকের উপর বেস করেছে, এবং সিরিয়াসলি এগুলো দারুণ লেগেছে। তারপর নেক্সট হচ্ছে এই মুভিতে দেখো সার্ভাইভাল থ্রিলার যখন আছে, তখন একটা ভয় একটা ভীতি চলে আসে। তো ভয় বা ভীতিটা না এত সুন্দরভাবে ক্রিয়েট করতে পেরেছে না, যে প্রত্যেকটা মোমেন্টে তোমার ভয় বা ভীতিটাকে ক্রিয়েট করতে পেরেছে, অ্যান্ড ক্রিয়েট সাকসেসফুলি, যাকে বলে শুধু এটা ক্রিয়েট না, ক্রিয়েটেড সাকসেসফুলি। সেটা কিন্তু একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, এবং সেটা একটা বিশাল বড় আমার মনে হচ্ছে পজিটিভ দিক রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে এবং যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। শুধু ভালো লাগাটা কথা নয়, ইন্টারেস্টিং লাগাটাও ম্যাটার করে। তো ভালো এবং ইন্টারেস্টিং লেগেছে, এটা আমার মনে হয়েছে যে এটা কিন্তু একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট, এবং আমার আমার চোখে এটা খুব মানে মানে কী বলো, সত্যি কথা বলতে কি, এটা পারফেক্টলি ডিজাইন করেছে ডিরেক্টর এবং স্টোরি রাইটার, এবং ডিজাইন করে সেটাকে এক্সিকিউট করেছে, এবং তার সাথে পারফরমেন্স, মিউজিক, এই জিনিসগুলোকে দিয়ে আরও বেশি ওই মোমেন্টগুলোকে এনহ্যান্সমেন্ট করেছে। এক একটা জায়গায় মনে হচ্ছে মানে হরর লেগেছে, এক একটা জায়গায় এরকমও লেগেছে। তো এটা কিন্তু খুব ভালো রয়েছে, বিশাল একটা পজিটিভ দিক রয়েছে। নেক্সট পজিটিভ দিক রয়েছে যে সিনেমাটার রান টাইম। সিনেমাটার রান টাইম 1 ঘন্টা 2 ঘন্টার থেকেও কম, মানে 100 মিনিটেরও কম। তো সবচেয়ে দেখো এটা কিন্তু পজিটিভও আছে, এটার পেছনে নেগেটিভ আমি বলবো তোমাকে। পজিটিভ দিক হচ্ছে, তোমার যদি মনে হয় না যে মুভিটা হচ্ছে যে ভাই প্রচুর টাইম ফাস্ট ফাস্ট দেখতে চাই, তাহলে অবশ্যই দেখে আসতে পারো। তার কারণ এটা তোমার সময় নষ্ট করবে না। 2 ঘন্টাও না, তোমার অ্যাড ফেড নিয়ে 2 ঘন্টা, তুমি ভাবো না তোমার যেতে হয়তো 15-30 মিনিট লাগবে, 2 ঘন্টা সিনেমা দেখে চলে আসবে, এবং এন্টারটেন করবে, মোমেন্টগুলো এনজয় করবে, এবং স্টোরিটা সত্যি খুব ভালো লাগবে। এই অন্য টাইপের অ্যাকচুয়ালি। তো এই গেল এর পজিটিভ পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্ট। দেখো নেগেটিভ পয়েন্ট, সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে যে একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে যে এই যে তোমাকে বললাম না 100 মিনিটের, এই মুভিটা কিন্তু আরও 10 মিনিট এক্সটেন্ড করা যেত। এতটাই মাঝে মধ্যে না দু একটা জায়গায় এতই উপরে উপরে চলে গেছে না, যে কীভাবে এলো বা কীভাবে করছে, তো ওই জিনিসগুলো আরেকটু ডিটেলিং করতে পারতো, আরেকটু বিল্ড আপ দিতে পারতো, আরেকটু মোমেন্টগুলো ক্রিয়েট করতে পারতো, ঠিক আছে? ওই জিনিসগুলো কিন্তু এখানে মিস করেছে। শুধুমাত্র বিজিএম দিয়ে কিন্তু অনেকটা জায়গায় মানে বাঁচিয়ে দিয়েছে, বাট বিশ্বাস করো এটা যদি আরেকটু বেশিক্ষণ রাখতো, 7-8 মিনিটের মতো 10 মিনিট এক্সটেন্ড করতো, ক্ষতি হতো না, আমার মনে হয় বেটার হতো, এবং আমার মনে হয় ইন্টারেস্টিং হতো আরও। তো এই দুটো আমার সবচেয়ে বড় নেগেটিভ লেগেছে আমার, একদমই নেগেটিভ, মানে বড় সড়ো নেগেটিভ এই দুটোকে বলে, ঠিক আছে? এটাকে, কারণ এটা স্টোরিটাকে আর একটু বিল্ড আপ দিতে পারতো, কিন্তু বিল্ড আপ দেয়নি, এটা আমার সবচেয়ে বড় নেগেটিভ লেগেছে। নেক্সট নেগেটিভ যেটা লেগেছে, আমি হিন্দি ডাবে দেখেছিলাম। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার ইংলিশ ডাবে দেখার ইচ্ছা ছিল, বাট আমি হিন্দি ডাবে দেখতে গিয়েছিলাম, কারণ এক্সপেকটেশন রয়েছিল যে হ্যাঁ হয়তো হিন্দি ডাবে হয়তো বেটার হবে। তো দেখি হিন্দি ডাবের একটা পজিটিভ বা নেগেটিভ দিক, যারা হিন্দিতে দেখতে যায়। বাট হিন্দি ডাব আমার নট আপ টু দ্য মার্ক লেগেছে, ঠিক আছে? কারণ আমি হিন্দি ডাবটা মানে অনেকটা জায়গায় মনে হচ্ছে, যখন তুমি আমি সাবটাইটেল দিয়ে দেখছিলাম না, অনেকটা জায়গায় মনে হচ্ছে ভাই পুরো ইংলিশের মিনিংটাই চেঞ্জ করে দিয়েছে, পুরো একটা জায়গাটা মানে ভয়ের জায়গাগুলোতে না, মানে বলার টেকনিকটা সেরকম লাগলো না, মানে যখন ভয়েস ওভার দিচ্ছে। দেখো ভয় থাকলে একটা ভীতি থাকে, একটা ভয়ের মধ্যে একটা মানে ভয়েসটা কেঁপে কেঁপে যায়, সেই জিনিসটা এখানে মিসিং আছে। তো এটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে একটা বড়। তো এই দুটোই নেগেটিভ পয়েন্ট লেগেছে আমার, সেরকম আর নেগেটিভ পয়েন্ট লাগেনি। তো মুভিটা আমাকে আউট অফ 5-এর মধ্যে 4, কারণ আমি দুটো কারণের জন্য আমি মাইনাস করবো। হয়তো ইংলিশটা হয়তো বেটার হতো, তাহলে হয়তো 4.5ও দিতে পারতাম। আর যদি তোমরা অলরেডি ইংলিশে দেখেছো হিন্দি দেখেছো, সেটা জানিও, যে নেগেটিভ পয়েন্ট যদি কিছু থাকে সেটা অবশ্যই জানাবে কিন্তু।
আজ আমার সাথে এগ্রি যদি না করে থাকো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে, একদম ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, এবং ডাউট থাকলে দেখতে যাবে কি যাবে না তাহলে ভিডিওটা দেখে ডিসাইড করতে পারো যে দেখতে যাবে কি যাবে না। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।